কারে দেখাবো মনের দুঃখগুলো আমি বুক চিরিয়া। তো হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাইকে রয়্যাল বাংলা মিউজিক চ্যানেলে স্বাগতম। সো আজকে আসছি একটা খুবই স্পেশাল প্রজেক্ট ভিডিও নিয়ে। সো দেখতেছেন আপনারা এখানে প্রজেক্ট ভিডিও, এটা খুব একটা পুরাতন গান। গানটা হচ্ছে কারে দেখাবো মনের দুঃখ হলো। আমি জাস্ট আমার নিজের মতো করে একটা মিউজিক কম্পোজিশন করে দেন এখানে আমি ভোকাল অ্যাড করছি। সো প্রজেক্ট দেখতেছেন। অ্যাকচুয়ালি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো কথা বেশি না বইলা আগে যেটা করব, এটা আমরা আগে প্লে করি গানটা, ঠিক আছে? গানটা প্লে করব ফার্স্ট অফ অল। সো লেটস চেক দিস আউট। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল। আমার একলা তুইয়া, আমার একলা তুইয়া রইলা কোথায় গিয়া, জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখগুলো আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখগুলো আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। ঘর বাঁধিলাম প্রাণ বন্ধুর শোনে, কত কথা ছিল মনে গো। ঘর বাঁধিলাম প্রাণ বন্ধুর শোনে, কত কথা ছিল মনে গো। ভাঙিল তোহরার জোড়া, ভাঙিল তোহরার জোড়া কুঞ্জন বাদী হইয়া, জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ
জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ লয় আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া সো গাইস, আপনারা সবাই দেখলেন গানটা ফুল যে বাজলো। অ্যাকচুয়ালি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন, এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন। আর এখন যে পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, টিউটোরিয়াল পার্টটা, আপনারা 1 সেকেন্ডও ঠিক আছে টাইনা দেখবেন। অনেকে আছে টাইনা দেখে, তো যারা 1 সেকেন্ডও টাইনা দেখবেন অনেক কিছু মিস করবেন এখানে। আর টিউটোরিয়ালটা দেখানোর আগে আমি আগে যেটা শেয়ার করতে চাইতেছি, যারা মিউজিক কোর্স করতে চাইতেছেন তারা অবশ্যই কোর্স করতে পারবেন, কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। অথবা যারা নাকি ঢাকার বাইরে থাকেন বা সরাসরি আইসা ক্লাস করতে পারবেন না, তারা আমার কাছ থেকে ভিডিও প্যাকেজ হিসাবে কিনে নিতে পারবেন। হয়তো বা আপনারা ডিসপ্লেতে আমার ভিডিও প্যাকেজের একটা দেখতেছেন, ঠিক আছে? তো ওইভাবে আপনারা কিনে নিতে পারবেন। আর হেডলাইনের ভিতরে দেখেন ফুল ডিটেল দেওয়া আছে। তাছাড়া আপনারা ডিসক্রিপশনে ক্লিক করে আমার পার্সোনাল নাম্বার পাবেন, ফেসবুক আইডি পাবেন, সব ইনফরমেশন ডিসক্রিপশনেও দেওয়া আছে। সো সেইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যাদের লুপ দরকার, বিএসটি প্লাগইন দরকার, সকল প্রকার লুপস বিএসটি প্লাগইন আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এগুলো আমি খুব অল্প টাকায় সেল দিই। তো যারা নিতে চাচ্ছেন তারাও ফোন দিতে পারেন। আর যারা কভার গান অথবা মৌলিক গান করতে চাচ্ছেন তারাও ফোন দিবেন। এখন বর্তমানে কিন্তু কম্পিটিশনের বাজার, তো এখন আর আগের মতো নাই। সো এখন বর্তমানে আমি যেভাবে কাজগুলো অ্যাকচুয়ালি করি, ওইটা হচ্ছে বর্তমানে 1,000 টাকার কাজ থেকে নিয়ে 20,000 টাকার কাজ করি। এখন আপনি ডিসাইড করেন আপনি কত টাকার ভিতরে কাজ করবেন, ঠিক আছে? এখন আপনারা যদি চিন্তা করেন যে অ্যাকচুয়ালি 1,000 টাকার কাজ, 1,000 টাকা দিয়ে আমি 20,000 টাকার কাজ আদায় করবো, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো আমার মতো অনেক কম্পিটিটর বর্তমানে ইউটিউব চ্যানেল বিভিন্ন ওপেন করে রাখছে। হয়তোবা তারা আমার ভিডিও দেখে একটা ডিসলাইকও দিতে পারে, ওটার কোনো ব্যাপার না। বাট যারা নাকি আমার অরিজিনাল আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমাকে পার্সোনালি পছন্দ করেন, আমার কাজগুলো পছন্দ করেন, তারা কিন্তু ঠিকই লাইক করে, কমেন্টস করে, তাদের মতামতগুলো জানায়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা, অ্যাকচুয়ালি আপনি যেমন টাকা পেমেন্ট দিবেন আপনার কাজও ঠিক তেমন পাইবেন, ঠিক আছে? আপনি যদি 1,000 টাকার কাজ দিয়ে যদি 20,000 টাকার কাজ আদায় করতে চান, সেটা হবে না। আপনার 1,000 টাকার কাজগুলো অ্যাকচুয়ালি আমার মতো যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওদের মতো পাইবেন কাজগুলো, ঠিক আছে? তো ওইটা অ্যাকচুয়ালি ভ্যারি করতেছে আপনি কেমন কাজ চান। সো আপনারা যদি একটা কাজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের কাজ করতে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না এখানে। এখন আমি শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি এখানে কি কি ইউজ করছি। লাইক এখানে আছে ফার্স্ট অফ অল আমার পিয়ানো আছে, এখানে আমি পিয়ানোটা ইউজ করছি, এখানে দেখবেন। এনিওয়েজ, এখানে দেখলেন আমি এখানে পিয়ানোর একটা হালকা পাতলা প্লাগ করছি এখানে। সো আমি পিয়ানোর প্লাগগুলো কিন্তু আমি আমার পার্সোনাল কারণে আমি দেখাইতেছি না। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার খুব আগের একটা ম্যাশআপ সং, যেটা আপনারা দেখছেন, আর মোটামুটি আল্লাহর রহমতে ভালোই ভিউ হয়েছে, আর ওটা থেকে ভালো ক্লায়েন্টও পাইছিলাম। তো আমার ওই ম্যাশআপ সঙের
ওখান থেকে যে আমার যে টিউনগুলো আছে টিউনগুলো চুরি করে, ঠিক আছে, মানে কপি করে আরেক ইউটিউবার ওইটারে মিউজিক বানায় আরেকজনের কাছে সেল দিছে। ঠিক আছে, যখন আমি বললাম যে ভাই কপি করছো কেন, তখন বলতেছে আমার আমি কি না শিখাইছি মিউজিক, এরকম সামথিং কিছু বলতেছে। তো আমার কাছে খুব কষ্ট লাগলো যে এক তো তুমি দেখছো, তুমি বলতে যে হ্যাঁ ভাই আমি আপনার কাছ থেকে দেখে শিখছি, আহ, অন্তত আমার কাছে ভালো লাগতো যে না ঠিক আছে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা অন্তত শিখতেছে। তো এই কারণে এখন এইসব বিষয়গুলো হাইড করে দিতেছি, ঠিক আছে। তো তারপরে ঠিক সেম রিদমের উপরে আমি একটা এখানে প্যাড ইউজ করছি। আর এখানে মজার বিষয় হচ্ছে এখন অনেকে অ্যাকচুয়ালি পিয়ানোর জন্য বিভিন্ন কন্ট্যাক্ট প্লাগ ইনের ভিএসটি সরি কন্ট্যাক্ট প্লাগ ইনের বিভিন্ন লাইব্রেরি ইউজ করে, ঠিক আছে। বাট আমি কিন্তু এখানে কোনো লাইব্রেরি ইউজ করিনি, আমি জাস্ট এফএল স্টুডিওর সব মানে ম্যাক্সিমাম চাইছি যে অন্তত এফএল স্টুডিওর কিছু থাক, লাইক এফএল স্টুডিওর এফএল কিজ দিয়ে আমি এটা পুরোটা বানাইছি। তাহলে দেখেন সো দেখলেন এখানে আমি এফএল কিজ দিয়ে এই প্লাগটা বানাইছি এখানে। তারপর যেটা আছে এখানে প্যাড আছে, প্যাডের জন্য আমি কোনটা ইউজ করছি, প্যাড প্যাডের জন্য আমি এখানে ইউজ করছি নেক্সাস 2, ঠিক আছে। আমার কাছে নেক্সাস 3ও আছে, বাট আমার পিসিতে ওইরকম একটা ভালো স্টোরেজ নাই যে যা প্লেস পাইতেছি না, এটা ইনস্টল দিলে আমরা অন্য অন্য সফটওয়্যারগুলো আমি ইউজ করতে পারবো না। আর আমি যেটা দেখতেছি অ্যাপেল সরি নেক্সাস 2তে যে এনাফ জিনিস আছে এটা আমার নেক্সাস 3 দরকার পড়েই না। সো দেখেন নেক্সাসের আমি একটা প্যাড ইউজ করছি, প্যাডটা হচ্ছে ইপিক প্যাড থেকে আপনারা পিডি ক্লেম ডাউন এই প্যাডটা আমি এখানে ইউজ করছি এখানে। আচ্ছা, তারপর এখানে আছে মেলোডি, মেলোডি এটাও এফএল কিজ দিয়েই করা। আচ্ছা, এখন যদি আমি এই তিনটা একসাথে প্লে করি দেখি কেমন লাগে শুনতে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে তিনটার কম্বিনেশনে একটা মোটামুটি রিদম দ্বারা করছি, সাথে হালকা একটু মেলোডি ইউজ করছি। খুব বেশি কাজ এখানে মেলোডির ইউজ করা হয় নাই, বাট এখানে মিক্সিংয়ে প্রচুর শ্রম দিতে হয়েছে এখানে। লাইক এখানে কিন্তু পিয়ানোর একটা কাজ আছে, লাইক এটা যদি আমি জাস্ট ভোকাল সহকারে প্লে করি তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। দেখেন কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই মেলোডিটা আমি ভোকালের সাথে একটা ফিল দেওয়ার জন্য এখানে আমি মেলোডিটা এখানে ইউজ করছি। ওকে, দেন এখানে আরেকটা প্যাড আছে, এটা এটা অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ রেজার প্যাড, এটা রাইজার। লাইক আমি যদি প্যাডটা জাস্ট শুনেন, আমি যদি এর সাথে প্লে করি, আমারে একলা তুইয়া, আমারে একলা তুইয়া, রইলা কোথায় গিয়া, জলে রইয়া রইয়া। সো এই জায়গায় একটা আলাদা ফিল দেওয়ার জন্য আমি এখানে আরেকটা প্যাড, প্যাড না সাম কাইন্ড অফ স্ট্রিং যেখানে ইউজ করা হয়েছে, রাইজার স্ট্রিং। তো এইটাও কিন্তু আমি নেক্সাস দিয়ে করছি, নেক্সাসের দেখা হবে আপনাদের।
এই যে নেক্সাসের প্রিসেট দিয়ে করা এগুলো। আমি সচরাচর যে কোনো মিউজিক করতে গেলে আমি এখানে নেক্সাস এবং চেষ্টা করি FL স্টুডিওর যে নিজস্ব যে স্টক প্লাগইন ওইগুলো দিয়ে করার, ঠিক আছে। বাট আমার কাছে এখানে নেক্সাসের এই প্রিসেটগুলো আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি এখানে নেক্সাস ইউজ করছি। তারপর এখানে আছে লাইক ভোকালের ব্যাপারে পরে কথা বলবো, ভোকালটা একদম লাস্টে কথা বলবো। তারপর এখানে রেজার আছে, সরি আপ ফিল্টার আছে, এখানে এয়ার ক্যান্ডিস দেখতে পাবেন। আর এটা যদি প্যানিং করে দেই তাহলে দেখেন মনে হইলো যে অনেকটা বাম সাইড থেকে ডান সাইডে এরকম একটা মুভ করলো এয়ার ক্যান্ডিটা, ঠিক আছে। তারপরে এখানে বিট আছে, বিটটা দেখেন, বিট একদম সিম্পল বিট রাখছে, এখানে তেমন আমারও কিছু রাখি নাই। দেখবেন একটা একটা করে প্লে করি। সো দেখলেন বিটটা একদম সিম্পল একটা বিট রাখছি, ঠিক আছে। আর ফাইনালি লাস্টে যেটা আছে, এখানে আমি একটা সাব বেজ ইউজ করছি। এখন সাব বেজের জন্য কোনটা ইউজ করছি এটাও দেখা দিই। FL স্টুডিওর যে নিজস্ব স্টক প্লাগইন আছে ওইটা ইউজ করছি এখানে। এটা হচ্ছে 3x কি জানি ছিল, এটার ইয়াটা একটু দেখে নিই। এই 3s অক্সিলেটরের ইয়াটা ছিল, ওটা দিয়ে আমি সাব ইউজ করছি এখানে। সো এখন যাব হচ্ছে ভোকালের বিষয়ে কথা বলবো। লাইক যদি ভোকালটা দেখেন একটু, আজকের ভিডিওটা অনেক বড় হইব কারণ এখানে অনেক বিষয় আছে জানার। ভোকালটা দেখেন, কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। আর এখানে দেখেন, এখানে একটা একটা এখানে ফিল দেওয়ার জন্য এখানে দেখবেন আরেকটা ডিলে টাইপের হো, এটার ভিতরে আবার হালকা একটু প্যানিং এর কাজ আছে। লাইক দেখেন এখান থেকে নাহি নিল গো। মনে হলো না যে এই এই হো 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 এই জিনিসটা প্যানিং করলো রাইট সাইড থেকে লেফট সাইড এখানে। আর এখানে একটা হামিং এর পার্ট রাখছে দেখেন, লাইক কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। আমার একলা তুইয়া, আমার একলা তুইয়া রইলা কোথায় গিয়া, জলে রইয়া রইয়া। আপনারা যারা অ্যাকচুয়ালি আমার ভোকালের কাজটা অলরেডি যারা দেখছেন, অটো টিউনের যে একটা আমি রিসেন্টলি হয়তো বা কয়েকদিন আগে অটো টিউনের উপর একটা টিউটোরিয়াল ছাড়ছি, তখন কিন্তু আমি আমার ভোকালের কাজ করতেছিলাম, ঠিক আছে। আমার ভোকালের বিভিন্ন জায়গার ভিতরে কিছু ডিসটিউন ছিল, ওইগুলো আমি সলভ করছি এখানে। আর এখানে আপনারা হয়তো দেখছেন কোন কোন পাসগুলো আমি সলভ করছি, ঠিক আছে। আর এইখানে যে একটা ওয়েভ আছে ভোকালের, এটাতে কিন্তু কোনো দেখবেন কোনো কিছু নাই, নাথিং, বাট এইটারও একটা কাজ আছে, ঠিক আছে।
এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সিক্রেট। যারা স্টুডেন্ট হিসেবে যারা আসতে চাচ্ছেন, ক্লাস করতে চাচ্ছেন, হয়তোবা তারা এই বিষয়গুলো জানবেন। এগুলোর উপরে কোনো ইউটিউবে কোনো রকমের কোনো ভিডিও টিউটোরিয়াল পাবেন না, ঠিক আছে? এগুলো আপনাকে অবশ্যই ফেস টু ফেস আইসা শিখতে হবে। আর এখানে হচ্ছে ভোকাল ডিলের উপর একটা কন্ট্রোলের কাজ করছে এখানে। আচ্ছা, ভোকালে দেখাই। অনেকে বলেন ভোকাল মিক্সিং এ কি কি করেন? ভোকাল মিক্সিং এ অনেক কিছুই করি, আবার অনেক কিছুই করি না, ঠিক আছে? এখন আপনার বুঝতে হবে আপনার ভোকাল অ্যাকচুয়ালি কি ডিমান্ড করতেছে, ওইগুলোর উপর ডিপেন্ড করে দেন আমি এখানে ভোকালের কাজগুলো করি। লাইক এটা হচ্ছে আমার ড্রাই ভোকালে আমি ইকো করছি, কম্প্রেসর, ডাইনামিক রেঞ্জে নিয়ে গেছি, ঠিক আছে? তো তারপর এটাতে আমি একটা অটোটিউন ইউজ করছি, দেখেন। আমি চাইলে পিকচারও ইউজ করতে পারতাম এফএল স্টুডিওরে, বাট আমার কাছে এইটার ইয়াটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমার কাছে ফিলটা আমি পাইতেছিলাম ওইরকম। তো গানটা হচ্ছে ডি শার্প মেজরে করছিলাম, তো আমি ওইভাবে জাস্ট সেট করে দিচ্ছি আর এখান থেকে টুকটাক হালকা পাতলা কাজ করছি। তাহলে দেখেন ভোকালের কাজটা। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। দেখেন আমি আমার রিভার্ব গুলা অফ করে দিলাম, তো এইভাবে করা যায়। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার টোটালি র ভোকাল, আমি এখন যেটা শোনাবো আপনাকে। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। সো দেখলেন এটা র ভোকাল। এখন আমি এইগুলো অন করে দিলাম, আর এখন দেখেন কি অবস্থা। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। এখন অনেকে বলবেন কি যে এখানে রিভার্ব এবং ডিলে দিয়ে দিছে, অটো সুন্দর হয়ে গেছে বা এরকম কিছু, বা ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এরকম না, এখানে অনেক ট্রিক আছে, বিষয় আছে, এগুলো আপনাকে জানতে হবে। তো জানতে যারা চাইতেছেন তারা স্টুডেন্ট হিসাবে আসতে পারে। লাইক এখানে ডিলের জন্য আলাদা, প্রত্যেকটা বাস আলাদা ভাবে ইয়া করা হয়েছে, ঠিক আছে? লাইক দেখেন এখানে কত কাজ। আপনারা হয়তো ভাববেন যে প্রজেক্ট ছোট, বাট কাজ কিন্তু অনেক, মিক্সিং এর অনেক কাজ করতে হয়েছে এখানে, ঠিক আছে? তারপর এখানে লাইক আমি যে এই পিয়ানোর কাজটা এইভাবে দ্বারা করলাম, কিভাবে করছি এটাও দেখেন। এটাই তো পিয়ানো, এই যে জাস্ট আমি এই দুইটারই অফ করে দিলাম। এটা হচ্ছে র পিয়ানো, দেখেন। হয়তো আপনারা বুঝতে পারছেন, এখানে 10 সেকেন্ড আছে, প্যাড আছে এখানে। এটা হচ্ছে প্যাডের অরিজিনাল, ঠিক আছে? প্যাডের অরিজিনাল যে প্রিসেটটার, এটা একটা কর্ড বসেছি, জাস্ট এরকম হয়েছে। তারপর আমি এটার উপরে কাজ করার পর এইটা দাঁড়াইছে। তাহলে এটা তফাৎটা বুঝতে পারছেন আশা করি। এখানে পিয়ানোর আর আহামরি কিছু দেখার নাই। লাইক এটাতে আছে, এটা একটু দেখাই। এটা হচ্ছে কোনো কাজ ছাড়া আর কাজ করার পর, দেখছেন আগেরটার আর এটার ভিতরে কি তফাৎ, এটা কতটা স্মুথ হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে? তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তারপর এখানে
এয়ার ক্যান্ডিজের ভিতরে দেখাই, এয়ার ক্যান্ডিজ, এয়ার ক্যান্ডি। আর এগুলো তো আপনারা দেখছেন। এখানে বেজের একটা জিনিস দেখে আপনাদের, এটা জাস্ট সাব বেস। ওকে, এখন দেখুন একটা জিনিস খেয়াল করবেন আপনারা, একদম স্মুথ ভাবে খেয়াল করবেন। লাইক এই যে আমার, ঠিক আছে, এখানে আমি যতটুকু মার্ক করলাম, আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমার যখন কিকটা বাজে না, ঠিক আছে, তখন আমার সাবটা অটোমেটিক অফ হয়ে যায়। ঠিক আছে, তুলনা কিক এই এতটুকু পরে, আই মিন এতটুকু পরে সাবটা অটোমেটিক আবার হাই হয়ে যায়, দেখবেন। দেখছেন না? দেখেন, আরেকবার দেখেন, যখন আমার কিকটা বাজতেছে তখন আমার এই এতটুকু সাবটা, এটার ভলিউমটা অটোমেটিক কমে গেছে। ঠিক আছে, বাট কিকটা যখন শেষ তখন এটা অটোমেটিক বাইরে গেছে। এখানে দেখেন আরেকবার। আই হোপ অনেকে বুঝতে পারছেন। তো এইগুলো অ্যাকচুয়ালি মিক্সিং ট্রিক এগুলা। তো যারা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে শিখতে চাচ্ছেন বা প্যাকেজটা নিতে চাচ্ছেন, তারা সরাসরি হেডলাইনের ভিতরে দেখতেছেন, হয়তো বা নাম্বার দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন থেকে আপনারা চাইলে এই প্যাকেজটা কিনে নিতে পারবেন। তো যারা একদম বিগিনার লেভেলের, তারা চাইলে ওই কোর্সটা আপনারা কিনতে পারেন। তো আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।